হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। শুরুতেই আজকের ভিডিওর মেইন কন্টেন্টে চলে যাব। তো আমি টার্কিতে আসছি 1.5 বছর প্লাস হয়েছে। এই সময়টাতে আমি সবচেয়ে বেশি যে প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছি আমার পরিচিত ফ্রেন্ডদের থেকে, সিনিয়র জুনিয়র অপরিচিতদের থেকে, মানে সবাই একটা কমন বিষয়ে প্রশ্ন করে। সেটা হচ্ছে গিয়ে এখানে আমি কত টাকা খরচ করে আসছি, এজেন্সিকে কত টাকা আমার পে করতে হয়েছে, স্কলারশিপ থেকে আমার কত টাকা আসে, সেটা কি ইনাফ নাকি এখানে চলার মতো, এসে কি আমার কাজ করতে হচ্ছে কিনা, মানে ওভারঅল সব কিছু এই কস্ট রিলেটেড। কারণ ইকোনমি সবাই জানে যে টার্কির ইকোনমি দুনিয়ার সব ইকোনমির মতো এখানেও ইকোনমি খুবই বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা স্টুডেন্টই যারা স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে চায় তাদের সবারই মাথায় এই প্রশ্নগুলো আসা খুবই স্বাভাবিক। আমিও যখন এগুলো নিয়ে রিসার্চ করতেছিলাম, যখন আমি তোমাদের মতো আমিও যখন বাংলাদেশে বসে কোথায় যাওয়া যায় নিয়ে চিন্তা ভাবনা করতেছিলাম, তখন আমার মধ্যেও এই ধরনের প্রশ্নগুলো উকি দিত। এবং এটাও সত্য যে সব সময় প্রপার অ্যান্সার পাওয়া যেত না, বা প্রপার যে একটা সোর্স বা গাইডলাইন সেটা খুঁজতে অনেক বেগ পেতে হইতো। সো আমি চিন্তা করলাম যে মানে ইনবক্সে যখন আমি অ্যান্সার লিখতাম তখন থেকেই মাথায় একটা এরকম চিন্তা আসছিল যে একটা ভিডিও বানায় সবার কাছে এটা একটা ক্লিয়ার করে দেওয়া উচিত, যাতে অ্যাটলিস্ট মানুষ একটু প্রপার আইডিয়া পায়। এবং আমি যেহেতু এখানে আসছি তো আমি এখন আসলে শিওর হয়ে বলতে পারি যে এখানে আমার কত টাকা খরচ হয়েছে, কত টাকা খরচ আমার এখন হচ্ছে এখানে প্রতি মাসে, আমি কিভাবে এখানে মানে চলাফেরা করতেছি, নর্মাল একটা মানে স্টুডেন্ট হিসেবে আমার যে কস্টগুলো আমি কিভাবে বিয়ার করতেছি, সব কিছু আমি আজকে তোমাদের সামনে কিছুটা ক্লিয়ার করবো। সো প্রথম প্রশ্ন যেটা, সেটার অ্যান্সারে চলে যাই। টার্কিতে আসতে আমার কত টাকা খরচ হয়েছে? অ্যান্সার যদি দিতে চাই, জিরো। আমি সম্পূর্ণ বিনা খরচে আজকে এখানে আসছি, সম্পূর্ণ বিনা খরচে। আমি তোমাদের মতো একটা স্টুডেন্ট ছিলাম, ফিনান্সিয়াল ব্যাকআপ আমারও ছিল না। আমিও তোমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মতো একটা স্টুডেন্ট, এবং সেখান থেকে আমি মানে কাউকে যে আস্ক করব যে একটা ফিনান্সিয়াল মানে এত লাখ টাকা আমাকে দাও বা ব্যাংকে দেখাতে হবে, এরকম কোনো জিনিস আমি মানে চিন্তা ভাবনা করতে পারতাম না। প্লাস কারো কাছে আস্ক করার মতো মানুষও আমি না। সো সেই হিসেবে আমি যখন রিসার্চ করতেছিলাম তখন আমি দেখলাম ওয়ার্ল্ডের যে কয়টা এরকম প্রেস্টিজিয়াস স্কলারশিপ আছে যেগুলো একটা স্টুডেন্টের সব কিছু কাভার করে। সব কিছু বলতে আমি কি মিন করতেছি, তোমার যাওয়া আসার প্লেনের খরচ, তোমার ভিসা ফি, তোমার এখানকার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফি, তোমার এখানে যে প্রোগ্রামেই আসো না কেন তুমি, আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, ডক্টরস, সব কিছুতেই মানে ওই পুরো প্রোগ্রামের ফি, তোমার হেলথ ইন্স্যুরেন্স, তোমার মান্থলি একটা স্টাইপেন্ড যেটা পকেট মানি, এবং তোমার এখানে অ্যাকোমোডেশন, থাকা খাওয়া যে খরচ, সব কিছু প্রোভাইড করতেছে যে স্কলারশিপগুলো। সেগুলোর মধ্যে আমি টার্কিশ স্কলারশিপ অনেকদিন ধরেই এটা আমার মানে মনে গেঁথেছিল। বাট আমিও তোমাদের মতো প্রপার গাইডেন্সের অভাবে, প্রপার ইনফরমেশনের অভাবে আমিও অনেক টাইম নিয়েছি এটাতে অ্যাপ্লাই করতে। সো আমি চাবো যে আমার মতো যারা এরকম অ্যাসপায়ারিং স্টুডেন্ট আছে, যারা বাইরে স্কলারশিপ নিয়ে পড়তে চায়, তাদের জন্য যাতে এই জার্নিটা এতটা যাতে কঠিন না হয়, তো সেটার জন্য আমি আসলে চেষ্টা করতেছি। তো সেটার জন্য আজকে এই ভিডিওটা। তো শুরুতেই প্রশ্ন করতে পারো যে কোনো কিছুর জন্যই কি পে করতে হয় নাই? কোনো কিছুর জন্যই পে করতে হয় নাই। আমার এখানে স্কলারশিপের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত, এবং এখন যে আমি এখানে আসছি এই পর্যন্ত, আমি বলতে পারবো না যে আমি কোথাও 1 টাকা পে করছি। হ্যাঁ, এখন আমি যদি বলি, আমাকে যদি এখন প্রশ্ন করো যে শুরু থেকে একদম আমি অ্যাপ্লিকেশন পিরিয়ড থেকে একদম আমার কস্টের হিসাব দিয়ে যাবো। অ্যাপ্লিকেশন আমি করছিলাম মনে হয় ফেব্রুয়ারিতে, জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমটাতে সার্কুলার ছাড়ে, এবং ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত মানে ডেডলাইন থাকে নর্মালি অ্যাপ্লাই করার জন্য। তো সেই অ্যাপ্লিকেশন জিরো, উইদাউট এনি কস্ট আমি অ্যাপ্লাই করছি, সব পেপার আমি সাবমিট করছি। তারপরে সেই অ্যাপ্লিকেশনের ফার্স্ট ধাপে আমাদের সিলেক্ট করা হয় ইন্টারভিউয়ের জন্য। সেটার আমার মেসেজ আসছিল অগাস্টে না, জুন মাসের দিকে আমি ইন্টারভিউয়ের কল পাই। সেখানেও গেলাম, সেখানে ইন্টারভিউ দিয়ে এসে অগাস্টের ফার্স্ট উইকে আমাদের এই পুরো স্কলারশিপের যে রেজাল্টটা সেটা পাবলিশ হয়ে গেল। পাবলিশ হওয়ার পর আমার যেসব রিকোয়ার্ড পেপারস ছিল, ডকুমেন্টস ছিল, সেগুলো আমি সত্যায়িত করে জমা দিই। তারপরে ভিসার জন্য আবেদন করি। সেটার জন্য আবেদনের জন্য কোনো ফি আমার দিতে হয়নি। নর্মালি যেটার জন্য 25,000 থেকে 30,000-এর মতো একটা ভিসা ফি নেয়, সেটাও আমার জন্য টার্কিশ গভর্নমেন্ট করে দিচ্ছে। আমি জাস্ট গিয়ে অ্যাপ্লাই করছি। দেন আমার ভিসা এসে পড়লো কিছুদিনের মধ্যে। ভিসা এসে পড়ার ইমিডিয়েটলি কিছুদিন পর টার্কিশ এয়ারলাইন্সের টিকিট এসে গেল আমার। ওই পার্টিকুলার ডেতে আমি এখানে চলে আসলাম। এয়ারপোর্ট থেকে আমাকে ডিরেক্টলি ওখানে সার্ভিস ওয়েট করতেছিল। তারা ওখানে ওয়েলকাম করে আমাকে রিসিভ করে ডর্মের গেটের সামনে নামায় দিয়ে গেল।
ডর্মে এসেই আমি অটোমেটিক্যালি আমার আগে থেকেই আমার কাগজপত্র সব এখানে সাবমিটের অবস্থায় পাই। পেপার আমি দেখাই, মানে সত্যায়িত সব কিছু যে হ্যাঁ, মানে ডিজিটালি যে কাগজগুলো আমি সাবমিট করছি সেগুলো আমি ফিজিক্যালিও দেখাই। এবং ডরমিটরিতে অ্যাডমিশনও শেষ হয়ে যায়, ডরমিটরিতে ঢুকে যায় এবং থাকা খাওয়া মানে সব কিছু এই ডরমিটরি বিয়ার করছে। এবং এই ডরমিটরির যে প্রতি মান্থলি যে কস্ট, সেটা আমার টার্কিশ স্কলারশিপ কমিটি প্রতি মাসে সেটা পে করে দিচ্ছে। তো ডরমিটরিতে আসার পর কিছুদিনের মধ্যেই আমরা টার্কিশ ল্যাঙ্গুয়েজ যে কোর্স সেটাতে ভর্তি হয়ে যাই। সেটারও কোনো ভর্তি হওয়ার আসলে কিছুই করতে হয় নাই, জাস্ট ওখানে গেছি, গিয়ে পরিচয় দিচ্ছি, কাগজপত্র দেখাইছি, গিয়ে দেখছি যে আমার অটোমেটিক ওখানে আমি অ্যাডমিটেড হয়ে আসছি। এবং সেখানে আমি টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করছি, যেটা নর্মালি অনেক এক্সপেন্সিভ একটা কোর্স, বাট ওইটাও উইদাউট এনি কস্ট। টার্কিশ ল্যাঙ্গুয়েজ C1 লেভেল পর্যন্ত আমাদের কোর্স করানো হয়েছে। সেটা পাশ করার পর আমরা মেইন প্রোগ্রামে ঢুকে গেছি। মেইন প্রোগ্রামে ঢুকে যাওয়ার পরও এখন পর্যন্ত আমার ফার্স্ট ইয়ার শেষ হইলো, এখন পর্যন্ত আমার কোনো কিছু পে করতে হয়নি। সো আমি যেটা বলবো, এত সুবিধা দেওয়ার পরও বাংলাদেশে আসলে অ্যাক্টিভ স্টুডেন্টস এত, বাট স্টিল নাম্বার অফ অ্যাপ্লিকেশনস টু অ্যাক্টিভ স্টুডেন্টস রেশিও অনেক কম এই স্কলারশিপের জন্য। তো আমার মনে হয় এটার প্রধান কারণ কনফিউশন বা প্রপার ইনফরমেশনে মানে না পাওয়া, প্রপার গাইডেন্স না পাওয়া, কাউকে রিচ না করতে পারা। কাউকে রিচ করতে পারা মানে কেউ একজন এখানে আসছে এবং তাকে রিচ করতে পারা অনেক বড় একটা অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা আনফর্চুনেটলি অনেকেই স্টুডেন্টরা মানে খেই হারায় ফেলি। আমরা রিসার্চ করতে গিয়ে একসময় খেই হারায় ফেলি, মনে করি যেটা খুবই কঠিন একটা প্রসেস, বা ওই ট্র্যাকে থাকাটা অনেক কষ্টকর হয়ে যায়, কঠিন হয়ে যায় বিভিন্ন সার্কামস্টান্সেসের পরে। তো এটার জন্য আমি চাই যে আমি যতটুকু জানি, আমি যেভাবে আসছি এবং এখন পর্যন্ত আমি যেভাবে কন্টিনিউ করতেছি, আমি চাবো যে আমার মতো যারা বাকি স্টুডেন্ট, যারা ঠিক 1.5 বছর আগে আমি তোমাদের মতোই ওখানে বসেছিলাম, এরকম ইউটিউবে অনেক ভিডিও ঘাটাঘাটি করতেছিলাম, এবং লাকিলি আমি অনেক মানুষকে পেয়ে গেছিলাম যারা আমাকে প্রপারলি গাইড করছিল এবং অ্যাকচুয়ালি আমাকে পথ দেখায় গেছে যে এইভাবে এভাবে এটা করো। সো ওনাদের কারণে আজকে আমি এখানে, ওনাদের মানে আমি মন থেকে মানে শুকরিয়া আদায় করতেছি, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। সো আমি চাবো একটা স্টুডেন্টকেও যদি আমি গাইডলাইন দিয়ে হেল্প করতে পারি সেটা আমার জন্য অনেক হবে। আমিও চাই তোমরাও নেক্সট সার্কুলারে অ্যাপ্লাই করে আমার মতো এখানে এসে তোমার স্বপ্ন পূরণের যেন গল্প বলতে পারো। আমি সেটাই চাবো, সেটাই আমার চাওয়া। সো আজকের ভিডিওতে আমি জাস্ট এতটুকুই বলতে চাই যে উইদাউট এনি কস্ট টার্কিতে আমার মতো তুমিও আসতে পারবা। আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, ডক্টর লেভেল, যে কোনো PhD সব কিছু প্রোগ্রাম এখানে ওপেন। সব ডিপার্টমেন্ট ওপেন, বাই দ্য ওয়ে। মেডিসিন বলো, ল বলো, বিজনেস বলো, এগ্রিকালচার, সব কিছু ওপেন। সো জাস্ট তোমার দরকার যেটা, সেটা হচ্ছে স্বপ্নটা দেখা এবং ট্র্যাকে থাকা, এবং যে রিসোর্সেসগুলো তোমার হাতের সামনে আছে সেটা প্রপারলি রিচ আউট করা, বা যাকেই তুমি চেনো যে টার্কিতে আসছে স্কলারশিপটা নিয়ে, তাকে জিজ্ঞেস করা, একটা মেসেজ দেওয়া। আজকের ভিডিওতে শুধুমাত্র এতটুকুই কভার করতেছি। তো নেক্সট ভিডিওতে তোমাদের যাদের এই স্কলারশিপ নিয়ে আরও জানার আগ্রহ, কিংবা কিভাবে অ্যাপ্লাই করবা এখনও বুঝতে পারতেছো না, তাদের জন্য আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো। সেখানে আমি শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাপ্লিকেশনের সবটুকু দেখানোর চেষ্টা করব। এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি পরবর্তী ভিডিওতে সেই সেকশনগুলো কভার করার ট্রাই করব। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই। আসসালামু আলাইকুম।